আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন, আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের আলিফ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো এরকম ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, আমরা এই মুহূর্তে আছি পুরোজানি সড়কঘাট বাজারে। একটা আন্টির কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে বাবা। এই বাচ্চাটা আপনার কি হয়? আমার নাতি। আপনার নাতি? ছোটকাল থেকে কি এরকম? ছোটকাল থেকে এরকম বাবা। এর বদর মারা মারা গেছে ডেলিভারি ওভার গিয়া। ডেলিভারি ওভার তো মারা মারা গেছে। ও, মা মারা গিয়েছে। আপনার কাছে মানুষ আছে? আমার কাছে বাবা আমি রাখতেছি, আমি রাখবার মতো আমার ক্ষমতা নাই বাবা। আমার অসুস্থ মানুষ। আপনি সারাদিন গাড়ি করে ঠেলে নিয়ে বেড়ান? আর আপনার বাসা কোথায়? আমার বাসা বাবা মণিপুর এত স্কুলের সামনে। মণিপুরে? তো আপনার সারাদিনের বাচ্চাটারে আপনার কষ্ট হয় না? আমার কষ্ট হয় বাবা, কষ্ট হলে বাসার লাগবো তো বাবা। কষ্ট হয় বাবা। মেয়েটা মারা গেছে, আমি ভালো বাসাই না তো নাতি জামাই বিয়া করে এখন বাচ্চা গুলো নেয় না। এই আপনার নাতিন বলে আপনি কষ্টটা করছেন? জি, আমি নাতি দেখে কষ্ট করতেছি বাবা। সারাদিনে আপনার ঘুরলে কত টাকা পান? আমি সারাদিনে এখানে 400 ভাই 500 আড়াইলে তো আমি বাবা অসুস্থ। কুম্ভের সমস্যা, আমার চোখের সমস্যা, মাথার সমস্যা, আমি অসুস্থ বাবা। এমনি চিকিৎসা করান না? বাবা করাইছি বহুত টাকা বাংছি, হয় না, সুস্থ হয় না বাবা। হ্যাঁ তোমার আত্মা আছে আর তো মারবা হইতাম না বাবা। নতুন বাচ্চাটা ঠান্ডা লাগবো কষ্ট করে হইলে। পুরো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, আসলে যে বাচ্চাটা দেখছেন, মাটা ডেলিভারির সময় মারা গিয়েছে। সে তার নানির কাছে মানুষ হচ্ছে, তার নানি বৃদ্ধ মানুষ, কষ্ট করে সারাদিন গাড়ি করে ঠেলে নিয়ে বেড়াচ্ছে। আসলে 2 মুঠো ভাত তো খাওয়াতে হবে, বাঁচতে হলে তো 2 মুঠো ভাত খাওয়াতে হবে। এবং সে যেহেতু মেয়ের বাচ্চা, নিজে এখন কষ্ট করে, অনেক কষ্ট করে তার জীবিকা নির্বাহের জন্য নিজেই রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের কাছে কিছু চাই, কিছু অনুদান নিয়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সমাজে অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী, দেশে প্রবাসে যে যেখানে আছেন, যদি মনে করেন আপনারা আপনাদের ইনকাম থেকে এই বাচ্চাটার জন্য কিছু সাহায্য সহায়তা করবেন, তাহলে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, আমরা তাদেরকে সাহায্য সহায়তার জন্য তাদেরকে আপনার অনুদানটা তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আমি আমার পক্ষ থেকে আপনাকে কিছু সহযোগিতা করতেছি। আমি এই টাকাটা আপনাকে দিলাম। আপনি আপনার বাচ্চার নাতিনের ঈদের সময় কোনো কাপড় চোপড় এদের কিনছেন? না বাবা, কিনে নাই। কেনার নয় না? কিনে নাই বাবা। আপনি এদের কিছু কাপড় চোপড় কিনে দেন, আর একটু সম্ভব মতো ঈদের দিন একটু খাবারের ব্যবস্থা করেন। হ্যাঁ, আচ্ছা বাবা, আল্লাহ দোয়া করেন, আজম দোয়া করেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেশের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই এই প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র মানুষগুলাকে। আপনারা আমার ভিডিওগুলা দেখেন বিভিন্ন এই শ্রেণী ক্যাটাগরির জন্য। আপনারা সমাজের বিত্তবান যারা আছেন, প্রবাসে যারা আছেন, যদি সাহায্যের হাত বাড়াতে চান, স্ক্রিনে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটা বিকাশ করা, যদি আপনারা সহযোগিতার হাত বাড়ান, নিশ্চয় তাদের কাছে এই সহযোগিতাটা পৌঁছা যাবে ইনশাল্লাহ। আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আসসালাম।